হ্যালো বন্ধুরা, দেখো মাংস রান্না করব। রোজই তো মাংস রান্না করি ভেজে, তো আজকে ভেজে রান্না করব না, তো আজকে মেখে চুকে রান্না করব। এই আগে মাংসটা দিয়ে নিলাম কড়াইয়ে, আর এই যে পেঁয়াজ রসুন দিয়ে নিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কা মানে চিড়ে নিয়েছি, টমেটো, আর কী দেবো, আলুটা ভেজে রেখেছি, পরে দেবো। তো এবার লবণটা দিয়ে নিই, লবণটা দিয়ে নিলাম। এবার মশলাটা দিয়ে নেবো, তারপর হলুদ দেবো। এই যে এখানে আদা, জিরা, রসুন, শুকনো লঙ্কা বাটা সব আছে এখানে, একবারে মিক্সারে বেটে নিয়েছি, কারণ এতগুলো মশলা হাতে বাটা যায় না, তার জন্য বেটে নিয়েছি। মশলাটা দিয়ে নিলাম। এবার আমি দেব হলুদ, এই যে হলুদ দিয়ে নেবো। এবার হলুদ দিয়ে নিলাম, তারপর দেবো সরষের তেল। সরষের তেলটা আগে অল্প দিয়ে মেখে নেবো, পরে আবার তেল দেবো। ভালো করে মেখে নিয়ে তারপর তেলটা দেবো বেশি করে। এইভাবে রান্না করে খেলে ভালোই টেস্ট লাগে, কিন্তু আমার প্রত্যেকদিন মশলা ভেজে ভেজে রান্না করি, তো অতটা আর ভালো লাগছে না। তো একঘেয়ে রান্না খেয়ে আর ভালো লাগছে না, তার জন্য আজকে আমি মেখে চুকে রান্না করবো খাসির মাংস। দেখো কেমন কালারটা দারুণ মিশছে, দারুণ হয়েছে কালার। আর আমি এই যে তেলটা ধুয়ে রেখে দিয়েছি, খাসির তেলটা পরে দেবো, ঝোল ফুটবে তখন দেবো। তো ওই টমেটো ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে মেখে। এর মধ্যে টক দই দিলে আরও ভালো হয়। তো যাই হোক, টক দই আনতে বলিনি, তাই আনেনি, আনতে বললাম। তো দেখো কীভাবে মাখছি, এইভাবে ভালো করে মেখে নিতে হবে মাংসটা, যেন মশলাটা সেন্ট বেরিয়ে যায়। মাখতে মাখতে যখনই সেন্ট বেরিয়ে যাবে তখনই দিতে হবে আবার সরষের তেল দিয়ে, জল দিয়ে বসিয়ে দিতে হবে। এইভাবে আমি মাংসটা মেখে নিচ্ছি। এইভাবে মাংস রান্না করলে সত্যি ভীষণ টেস্টি হয়। খাসির মাংস মেখেই রান্না করা উচিত, কিন্তু আমরা মশলা ভেজে ভেজে করি, তাই মশলা ভেজে রান্নার থেকে মেখে রান্নাটা সুন্দর হয়, খেতে টেস্টি হয়। এবার আমি আরেকটু তেল দেখবো, তো এবার তেল দিয়ে দিচ্ছি আরেকটু। দেখো কতগুলো তেল দিলাম, এবার মাংসের কালারটা আরও সুন্দর হবে। দেখ একটু জল নিয়ে আসো তো, এই যে গামলাটা করে জল নিয়ে আসো। এই যে মাছি, এবার দারুণ সেন্ট বেরিয়ে গেছে। এবার আজকে তেজপাতা দিব না আমি মাংসতে, অন্যদিন দিই, আজকে দিব না। অল্প করে নিয়ে আসো, তাহলে হবে। দারুণ হয়েছে। এই দেখো, এই পেঁয়াজ রসুন সব গলে যাবে। এবার দিয়ে দেবো আমি গোটা রসুন, গোটা রসুন দিয়ে দিলাম। তারপর দেবো আমি আলু, এই যে আলুটা দিয়ে দিলাম। কিন্তু আলুটা কষানোর আগে তুলে রাখতে হবে, আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কষানোর আগে তুলে রাখতে হবে, তাহলে আলুটা ভেঙে যাবে না, গোটা গোটা থাকবে। হয়ে গেল মাখা। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো আগে, এখানে অনেক মশলা লেগে আছে, ধোয়া জলটা দিয়ে দিই। দেখো কালার কি দারুণ কালার এসছে, খুব সুন্দর হবে মাংসটা খেতে। আমার ফেসবুক বন্ধুরা দেখে কিন্তু কমেন্ট করবে
কেমন হয়েছে। আর কার কি, আজকে তো রবিবার, কার কি বাড়িতে কি রান্না হয়েছে একটু কমেন্ট করে বলবে। তোমরা না আসলেও আমি যাব তোমাদের বাড়ি খেতে, তোমরা তো আসবে না আমার বাড়িতে, আমি যাই তোমাদের বাড়িতে খেতে। তোমরা কি রান্না করছো একটু কমেন্ট করে জানাবে, যা রান্না করবে তাই খেয়ে আসবে। মাংসতে একটু জলটা বেশি দিতে হবে, হ্যাঁ, তাহলে মাংসটা সিদ্ধ হবে ভালো। আর এই আলুটা কষানোর আগে তুলে নেবো। হয়ে গেল আমার, ব্যাস। বন্ধ করে করতে, থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।